আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার দোয়ার বরকতে আমিও ভালো আছি। সো আজকে একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আসলাম আপনাদের মাঝে, সেটা হলো গ্রেডিয়েন্ট কালারটা কি। সো গ্রেডিয়েন্ট কালারটা হলো কিছু কালারের সংমিশ্রণ হয়ে যে কালারটি তৈরি হয় সেটা গ্রেডিয়েন্ট কালার। 7 কালার জাতীয় একটা কালারকে সংমিশ্রণ করে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করা হয়। সো অ্যাডোবি ইলাস্ট্রেটরে সবচেয়ে বড় ধাপটা হলো গ্রেডিয়েন্ট কালার। সো গ্রেডিয়েন্ট কালারটা বিভিন্ন ধাপে ধাপে সৃষ্টি হয়। যেমন এখানে একটা আমি স্পেস আপনাদের সামনে রাখছি। সো স্পেসটা হলো একটা ঘর, বৃত্ত। এই ঘরের মাঝখানে দেখেন, আপনারা এটা ফলো করেন, 7টি কালার তৈরি হয়েছে। এখানে বিভিন্ন কালার মিশ্রণ হয়ে এটা গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়েছে। তো আজকে আপনাদেরকে গ্রেডিয়েন্ট কালার ব্যাপারে কীভাবে কি গ্রেডিয়েন্ট কালার তৈরি করবেন, কীভাবে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করবেন, এই বিষয়টি অপশনটা আপনাদের দেখাবো। তো আশা করি আমার পরবর্তী ধাপটা আপনারা দেখবেন। দেখেন গ্রেডিয়েন্ট কালার, ধরেন আমি একটা স্পেস তৈরি করতেছি। সো স্পেসটা আপনারা ফলো করেন। এখানে রাউন্ড স্পেস, এই রাউন্ড স্পেসটার ভিতরে গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়েছে। এবার আমি নিচ থেকে এটা গ্রেডিয়েন্ট কালার এখানে আকৃতি করব। সো এখানে দেখেন আমি যেটাকে হোয়াইট করি, হোয়াইট করার পরে দেখেন এটাও কিন্তু গ্রেডিয়েন্ট কালার। এটা হচ্ছে 2 কালারের গ্রেডিয়েন্ট কালার, এক কালারের সংমিশ্রণ হয়ে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়েছে। সো এটাকে যদি আপনি এটা কালার রূপান্তরিত করতে চান তাহলে দেখেন এখানে হাইডেন কালার তৈরি হবে। যেমন এখানে আমি টোটালি দিলাম 30, এখানে দিলাম 30। বাট এবার মাঝ স্পেসে গ্রেডিয়েন্ট কালার, এটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার একটা অপশন। সো মাঝ স্পেসে যদি আমি এটাকে এখানে 50 দিই, একটু এদিকে টেনে জাস্ট এখানে 90 স্পেস। বাট যদি এখানে সাদা স্পেসটা আমি ঘুরিয়ে দিই তাহলে এটা একটু গ্রেডিয়েন্ট কালার ফুল আকৃতিভাবে তৈরি হবে। তো ফলো করেন, দেখেন এটা কিন্তু এটা গ্রেডিয়েন্ট কালার, একটা কালারে সংমিশ্রণ হয়ে এটা গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়েছে। এটা আপনি ফটোশপ ব্যবহার করতে পারেন, অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় আরেকটা স্টেপ আপনাদেরকে আমি দেখাই। স্টেপটা হলো স্টেপ আপনার 2। এই স্পেসটা যদি আমি 3 আইকনের স্পেস করি তাহলে দেখেন একটা বৃত্ত তৈরি হয়। সো বৃত্তটাকে যদি আমি 7 কালার তৈরি করি এই স্পেসটা, তাহলে দেখেন এটা কীভাবে তৈরি হয়, একটু ফলো করেন। এটাকে যদি আমি জাস্ট কপি করি, এখান থেকে একটু ঘুরিয়ে দিলাম আমি এখান থেকে, দেখেন দেখেন এখানে আপনার কাছে মনে হচ্ছে সবগুলো এক। জাস্ট আপনি যদি এটাকে যদি ঘুরিয়ে দিতে পারেন, এখানে ফুল জিনিসটার সেট আপটাই চেঞ্জ হয়ে যাবে আপনার। যদি আপনি এটাকে এইভাবে দিতে পারেন, এইভাবে দিতে পারেন, ঠিক আছে। ফুল সেট আপটা দেখেন বিভিন্ন সেন্স মোডে দেখা যাবে। এখানে দেখেন টোটালি 3টা গ্রেডিয়েন্ট কালার আমি আবিষ্কার করে দেখালাম আপনাদেরকে। তো সো 3টা কালারের ভিতরে বিভিন্ন ধরনের কালার, গ্রেডিয়েন্ট কালার আবিষ্কার হয়েছে। আপনার গ্রেডিয়েন্ট কালার এখানে আরও কিছু স্পেস আছে, আমি আপনার আরেকটা জিনিস দেখাইতেছি। সো যদি আপনি এটাকে স্পেশালি করতে চান, যেমন এখানে 6 বাটন, যদি আপনি এটাকে জাস্ট এইভাবে রেখে এই বাটনটা দেন, দেখেন এটাও কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার। এখানে বিভিন্ন কালার আবিষ্কৃত হয়ে একটি কালার তৈরি হয়েছে। আর গ্রেডিয়েন্ট কালার যদি আপনি কম বেশি করতে চান, জাস্ট এটার ভিতরে ক্লিক দিবেন, কালারটা আপনি যদি মন চায় এটাকে টাইনে এদিকে নিয়ে আসবেন। আবার মন চায় যদি আবার এদিকে স্পেস করেন, আপনি কিন্তু এই কালার করলে হবে না, জাস্ট এখানে করতে হবে। এখানে যদি করেন এটা টেনে এদিকে নিয়ে আসবেন। পরে এটা এই স্পেসটা কমাতে চাইলে আপনি এটাকে টেনে দিয়ে হলুদ বাটনে নিয়ে যাবেন, এটাকে টেনে এদিকে নিয়ে যাবেন। স্পেশালি আপনি গ্রেডিয়েন্ট কালারটা আবিষ্কার করতে পারবেন আশা করি। আমি যে সিস্টেমালি আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি, যদি এই সিস্টেমালি আপনারা কাজটা করতে চান তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন সুন্দরভাবে। আসসালামু আলাইকুম। পরবর্তী স্টেপ বাই স্টেপ আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রতি ধারণা, আমার যে সফটওয়্যারগুলো আছে এটা আপনারা দেখতে যাবেন এবং কি আমার লাইক সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।